আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট একাদশ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড সমস্ত বোর্ডে সেট একটা, আইএসসি বোর্ড সমস্ত বোর্ডে সেট একটা ইম্পর্টেন্ট টপিক। সেট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা জানবো যে সেট কি। সেট হচ্ছে কিছু সুসংগত বস্তুর সমাহার, অর্থাৎ কিছু সুসংগত বস্তু বলতে আমরা যেটা বলতে পারি যে বলা যায় যে ফলের সেট, ফল বলতে ফ্রুটস, ঠিক আছে। তো ফলের সেট যদি বলি সেখানে কি আসতে পারে, আম, জাম, কলা, আপেল, যা যাবতীয় ফল হয় পৃথিবীতে সেগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফলের সেট। তাহলে সেটকে সাধারণভাবে আমরা ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি ইত্যাদি দ্বারা আমরা সেটকে প্রকাশ করি। তো মনে করা যাক যে ক্যাপিটাল এ যদি একটা সেট হয়, সেই সেটটা কিসের? সেই সেটটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের সেট। তো ইংরেজি অ্যালফাবেটের সেট বলতে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি এগুলো ইত্যাদি দিয়ে আমি এটা প্রকাশ করছি একদম জেড পর্যন্ত। তাহলে সেট যখন আমরা লিখছি, সেটকে যখন আমরা ডিনোট করছি, তখন আমরা সেটকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি। কিন্তু সেটের মধ্যেকার যেগুলো লেখা হচ্ছে, অর্থাৎ সেটের যেগুলো বস্তু, সেগুলোকে আমরা কি দিয়ে লিখছি? স্মল এ বি সি ডি দিয়ে লিখছি। তাহলে একটা সেট যখন লেখা হচ্ছে ক্যাপিটাল এ, তার মধ্যে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি করে একদম জেড পর্যন্ত যদি লেখা হয়, এটা হচ্ছে ইংরাজি বর্ণমালা, অর্থাৎ ইংরাজি যে অ্যালফাবেট রয়েছে তার যে সেট, তাকে আমরা এভাবে প্রকাশ করতে পারছি। তো দেখো, তোমরা জানো যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচখানাকে আমরা বলি হচ্ছে ভাওয়েলস। আর বাদ বাকি যেগুলো আছে বি, সি, ডি, এফ, জি এটসেট্রা একদম ওয়াই, জেড এগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে পুরো এ সেটটা, যেটাকে আমি ইংরেজি বর্ণমালার সেট বা টোটাল অ্যালফাবেটের সেট বলেছিলাম, সেই অ্যালফাবেটের সেটটাকে আমরা দুটো ভাগে ভেঙে দিতে পারছি। একটা হচ্ছে শুধুমাত্র ভাওয়েল, একটা হচ্ছে শুধুমাত্র কনসোনেন্ট। তাহলে এইভাবে একটা সেটকে ভেঙে যদি সেখান থেকে আরো কতগুলো সেটকে পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি তার সাবসেট বা উপসেট। তাহলে সাবসেট বা উপসেটকে আমরা কিভাবে ডিফাইন করছি? কোনো একটা সেটকে ভেঙে যদি আরো কতগুলো সেট পাওয়া যায়। আমি আরো খুব সহজ একটা এক্সাম্পল আমি আসছি। ক্লাস 11 প্রত্যেকটা স্কুলে 3টে বা 4টে করে স্ট্রিম থাকে। আমি 4টেই ধরছি। একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে আর্টস, একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে ইকো সায়েন্স বা ইকো জিও বা ইকো সায়েন্স, যাই হোক না কেন। আমি যদি এই মেইন 4টে স্ট্রিমকে আমি ধরি, একটা হচ্ছে সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স, একটা হচ্ছে ইকো, তাহলে পুরো ক্লাস 11 এর যে গ্রুপটা টোটাল তোমার স্কুলে, তুমি যে স্কুলেই পড়ো না কেন, তোমার স্কুলে যে 11 এর যে টোটাল গ্রুপটা রয়েছে, টোটাল গ্রুপটাকে আমি 4টে দলে ভাঙতে পারি। তোমাদের সেকশন করা হয়, দেখা গেল তো সায়েন্সকে এ সেকশন দেওয়া হয়েছে, আর্টসকে বি সেকশন দেওয়া হয়েছে, কমার্সকে সি সেকশন দেওয়া হয়েছে, ইকো সায়েন্সকে ডি সেকশন দেওয়া হয়েছে। তাহলে এই যে পুরো ক্লাস 11 কে যে 4টে সেকশনে ভাঙা হলো, এই 4টে হচ্ছে ক্লাস 11 এর সাবসেট। তাহলে এইভাবে একটা সেট থেকে আরো কতগুলো সেট তৈরি করা যদি যায়, তাকে আমরা বলতে পারি তার সাবসেট করা। সাবসেট কিভাবে লেখা হয়? ধরো আমি যদি ওই যে এক্সাম্পলটা বলছিলাম এখানে, যে এ একটা সেট, সেখান থেকে যদি আমি এটা তৈরি করি, তাহলে বি ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে এ, ই, আই, ও, ইউ। সেট সবসময় লিখতে হয় হচ্ছে কমা দিয়ে দিয়ে। এলিমেন্ট সেটের যে এলিমেন্টগুলো বা বস্তুগুলো হবে, সেগুলোকে মাঝখানে কমা ব্যবহার করে করে লিখতে হয়, এবং লিখতে হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে লিখতে হবে। আরেকটা সেট আমি ধরছি, মনে করো ক্যাপিটাল সি, সেটা হচ্ছে বাকিগুলো, অর্থাৎ বি, সি, ডি, জি, এফ এটসেট্রা টি, ওয়াই, জেড। তাহলে এইভাবে আমি যদি দুটো সেটকে তৈরি করি, তাহলে আমরা বলতে পারি বি সাবসেট অফ এ। সাবসেট সিম্বলটা কিরকম টাইপের? এইরকম টাইপের সিম্বলটা হচ্ছে সাবসেট। আমাদের লিখতে গিয়ে সবসময় এরকম টাইপের হয়ে যায় আর কি। তো বি সাবসেট অফ এ, তার মানে বি হচ্ছে এর মধ্যে আছে। অন দ্য আদার হ্যান্ড সি সাবসেট অফ এ, তার মানে সিটাও এর মধ্যে রয়েছে। তার মানে যদি এই পুরো সেটটা যদি ক্যাপিটাল এ সেট হয়, তার মধ্যে আমরা দুটো সেট পেলাম, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে বি এন্ড সি বোথ আর দ্য সাবসেট অফ ক্যাপিটাল এ। সিম্বলিক্যালি আমরা কিভাবে ডিনোট করব? বি ইজ আ সাবসেট অফ এ এন্ড সি ইজ আ সাবসেট অফ এ। আরো একটা এক্সাম্পলে আসি। মনে করো তোমাকে একটা সেট দেওয়া হয়েছে ক্যাপিটাল এ সমান সমান এ, বি, সি, ডি, ই। আরেকজন একটা সেট লিখেছে ক্যাপিটাল বি, সেটা হচ্ছে এ, সি, ডি, ই, বি। দেখো দুটো সেটে কিন্তু একই জিনিস রয়েছে,
শুধুমাত্র কি আগে পরে করে রয়েছে। এখানে পরপর ABCD রয়েছে, এখানে একটু উল্টোপাল্টা করে সাজানো রয়েছে, তাহলে দুটো প্রায় সেম। এরকম যখন দুটো সেট আমরা সেম পাবো তখন আমরা বলতে পারি A ইজ আ সাবসেট অফ B। তাহলে আমরা দু রকম সিম্বল পেলাম, একটা আমরা আগে পেয়েছিলাম A সাবসেট অফ B, এটাও একটা বলা, এটাও একটা বলা। এটাকে আমরা বলি প্রপার সাবসেট। এটাকে আমরা বলি সাবসেট, অনলি সাবসেট। ক্ষেত্র বিশেষে বলা হয় ইকুয়াল সাবসেট। ঠিক আছে, তাহলে এটাকে প্রপার সাবসেট কেন বলা হচ্ছে? বি তে যে কটা এলিমেন্ট থাকবে সেটা এ তে যে কটা এলিমেন্ট থাকবে তার থেকে অন্তত একটা হলেও কম থাকতে হবে। বি তে যে কটা এলিমেন্ট থাকবে এ তে যে কটা এলিমেন্ট রয়েছিল তার থেকে অ্যাটলিস্ট একটা হলেও কম থাকতে হবে, অ্যাটলিস্ট একটা হলেও। তাহলে তখন তাকে আমি বলবো প্রপার সাবসেট। অর্থাৎ প্রপার সাবসেটের ক্ষেত্রে যেটা সাবসেট হবে তার ডিগ্রি, অর্থাৎ তাতে যে কটা এলিমেন্ট থাকবে সেই নাম্বারটা যেখান থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে নেওয়া হয় তাকে আমরা বলি সুপার সেট। সুপার সেটের থেকে অন্তত একটি হলেও কম হতে হবে, দ্যাট ইজ কল্ড প্রপার সাবসেট। আর যদি দুটো সেট পুরোপুরি ইকুয়াল হয়, মানে নাম্বারের দিক থেকে এবং যারা রয়েছে তাদের দিক থেকে যদি পুরোপুরি ইকুয়াল হয় তখন আমরা তাদেরকে বলি সাবসেট বা ইকুয়াল সাবসেট। সিম্বলটা হচ্ছে এইভাবে দেওয়া হয়, আর প্রপার সাবসেটের সিম্বলের ক্ষেত্রে নিচে কোনো দাগ দেওয়া হবে না। তাহলে সাবসেটের কনসেপ্টটা তোমাদের কাছে আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার যে জিনিসে আসবো, এবার আমরা সেটের বিভিন্ন অপারেশন গুলোতে আসবো। সেটের অপারেশন বলতে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউনিয়ন এবং ইন্টারসেকশন। এক্সাম্পল দিয়ে বলি, ক্যাপিটাল এ একটি সেট নিচ্ছি, এ বি সি ই এফ জি কে। ক্যাপিটাল বি একটি সেট নিচ্ছি, এ ই আই জে কে এল এম। ওকে, দুটো সমান হতে হবে তার কোনো মানে নেই। আমি কি সমান নিয়ে ফেলেছি? হ্যাঁ, দুটো সমান হয়, 7 7 হয়ে গেছে, তার কোনো মানে নেই। ঠিক আছে, বাড়িয়ে দাও একটা, এখানে এমটাকে ক্লোজ না করে এখানে এন করলাম। সেট কিন্তু মাথায় রাখবে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়, প্রথম বন্ধনী এক্ষেত্রে ইউজ করতে নেই। তাহলে আমি দুটো সেট নিলাম, একদম আরবিটারি এলিমেন্ট নিয়ে আমি সেট নিয়েছি। আমি যখন এই দুটোর মধ্যে ইউনিয়ন করব, ফার্স্ট অফ অল আমি চেক করে নিই এর মধ্যে কমন কি কি আছে। এ আছে দু জায়গাতেই, ই আছে দু জায়গাতেই, আর কি আছে? কে আছে দু জায়গাতেই। দেখো আর কিন্তু কোনো কিছু কমন নেই, এখানে বি নেই, সি নেই, জি নেই, এফ নেই, আর ওখানে হচ্ছে আই জে এবং এলিমেন্ট কোনোটাই নেই। তাহলে কমন যে তিনটে আমরা পেলাম, কমন হচ্ছে এ, ই এবং কে। বেশ, এবার আমি এ ইউনিয়ন বি করছি, এটা হচ্ছে ইউনিয়ন সিম্বল। এ ইউ, একদম সিম্পল বড় হাতের ইউ, এ ইউ বি, এ ইউনিয়ন বি। যখন আমি ক্যালকুলেশন করছি যে তিনটে কমন রয়েছে সেই তিনটে তুমি আগে লিখে দাও, এ ই কে, কমন তিনটে আগে লিখে দিলাম, এ ই কে। তারপর বাকিগুলো লেখো, বি সি জি এফ, নিচেরটা থেকে দেখো আই জে এম এন। মনে মনে ভাবছো স্যার একটা মিল পেয়ে গেছি। কোথায় মিল পেয়ে গেছো? তোমরা যে লসাগু করতে উৎপাদকের সাহায্যে লসাগু, এলসিএম, এলসিএম ক্যালকুলেশন করা, সেই এলসিএম এর মতন একটা কমন গুলোকে বসিয়ে দিলাম। আর কমন গুলোকে বসিয়ে দেওয়ার পর বাদ বাকি দুটো সেটের মধ্যে বা তিনটে সেটের মধ্যে যদি ইউনিয়ন করতে দেয়, দুটো বা তিনটে সেটের মধ্যে যা রয়েছে যাবতীয় কমন গুলো বাদ দিয়ে সবগুলোকে পরপর বসিয়ে দেবো। আমি পেয়ে গেলাম হচ্ছে দুটো সেটের মধ্যে ইউনিয়ন করা। নেক্সট আসি ইন্টারসেকশন। দুটো সেটের ইন্টারসেকশন যখন করব, সিম্বলটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। উল্টে গেল, এই সিম্বলটা ওপর দিকটা ইউ খোলা, এটা উল্টো দিক, উল্টো হয়ে গেল। সেখানে কি হবে হয়তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে, এ ই কে। তার মানে এটা হচ্ছে এলসিএম, এটা হচ্ছে জিসিডি বা এইচসিএফ। তার মানে বাংলা যদি বলি এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে গসাগু, তাই তো? তার মানে এক্ষেত্রে শুধুমাত্র কমন গুলো আসবে। এক্ষেত্রে কি আসবে? যেগুলো কমন সেগুলো তো আসবেই, তারপর যেগুলো দুটো সেটের মধ্যে আনকমন রয়েছে টোটাল সব কটা মিলে ওখানে আসবে। নেক্সট আমি যেটা করি তোমাদেরকে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে সেটকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাকে আমরা বলি ভেন ডায়াগ্রাম। তোমাদেরকে জিনিসটা ভেন ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিই কিরকম ভেন ডায়াগ্রাম আঁকা হয়। এ বি, আমি দুটো সেট নিয়েছিলাম এ আর বি, এই সেটটা এখানে লিখলাম এ, এই সেটটা এখানে লিখলাম বি। ওকে, আচ্ছা, কমন কি কি ছিল? এ ই কে, এ ই কে। দেখো এ ই কেটা আমি এমন জায়গাতে লিখেছি, কেউ যদি বলে যে এটা কিন্তু এ সেটের মধ্যে রয়েছে,
আবার আরেকজন বলে কেন এটা তো বি সেটের মধ্যে রয়েছে, তাই না? আমি যদি বি সেটের এই গোলটাকে দেখি তার মধ্যে এই কে রয়েছে, আমি যদি এ সেটের গোলটাকে দেখি তার মধ্যে এই কে রয়েছে, তাহলে কমন জায়গার মধ্যে এটা হচ্ছে কমন জায়গাটা, এই কমন জায়গার মধ্যে আমি এ ই এবং কে কে বসালাম। শুধুমাত্র এ সেটে রয়েছে কিন্তু বি তে নেই, শুধুমাত্র এ সেটে আছে বাট বি তে নেই। তারা কারা? বি সি এফ জি, বি সি এফ জি শুধুমাত্র বি সেটে আছে। আই জে এম এন এল, আই জে এল এন এন, এখানে এলটা লেখা হয়নি, আমি একটু এখানে এলটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, তখন মিস করে গেছিলাম। ওকে, তাহলে শুধুমাত্র এ সেটের মধ্যে যেগুলো আছে বি সি এফ জি আর এই কে, এই কেটা শুধুমাত্র এতে না, এ এবং বি তে। অন দ্য আদার হ্যান্ড শুধুমাত্র বি তে আছে আই জে এল এম এন এবং এই কেটা দুটো সেটের মধ্যেই আছে। তাহলে দেখো ইন্টারসেকশন অ্যান্সার হচ্ছে এটা, আর ইউনিয়নের অ্যান্সার কোনটা? এটা বসেছে তার সঙ্গে এটা, তার সঙ্গে এটা, টোটালটা মিলে হচ্ছে ইউনিয়নের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন ক্যালকুলেশন করব। তাহলে ভেন ডায়াগ্রামের সাহায্যে যদি ইউনিয়ন প্রকাশ করতে হয়, এরকম ধরো দুটো সেট দেওয়া আছে, ইউনিয়ন প্রকাশ করতে হলে আমরা কিভাবে সেট করব? এইভাবে আমরা সেট করে দেবো। তোমরা সেট করার সময় স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে একটু ধরে ধরে সুন্দরভাবে করবে, যেন সেটের বাইরে না চলে যায় বা কোনো জায়গায় যেন বাদ না যায়। তাহলে এইভাবে হচ্ছে আমরা ইউনিয়নকে সেট করলাম, এটা হচ্ছে ইউনিয়ন এ ইউ বি। আর একইভাবে যদি আমি ইন্টারসেকশনকে সেট করি, এটা হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের কনসেপ্টটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবো। এবারে আসি মাইনাস করা, বিয়োগ করা, সেটের বিয়োগ করা। আমি এই জায়গাটাকে মুছে দিলাম, আমি ওই একই সেটের উপরে কাজ করব, যে সেটটা আমি উপরে লিখেছিলাম সেই সেটের উপরে আমি কাজ করছি। এ মাইনাস বি আর বি মাইনাস এ, আমি দুটোই ক্যালকুলেশন করছি, এ মাইনাস বিও ক্যালকুলেশন করব, বি মাইনাস এও ক্যালকুলেশন করব। এ মাইনাস বি মানে হচ্ছে এ তে যেগুলো আছে তার থেকে বি এর গুলোকে বাদ দিয়ে দেওয়া। আমি একটু অন্যভাবে লিখে করছি। আগে আমি কি বললাম, এই মাত্র এ তে যেগুলো আছে লিখি। এ তে কি কি আছে? এ বি সি ই এফ জি কে আছে, তার থেকে বি এর গুলো বাদ চলে যাবে। বি এর গুলো বাদ চলে যাওয়া মানে এ বাদ চলে গেল, ই বাদ চলে গেল, কে বাদ চলে গেল। কি পেলাম অ্যান্সার? বি সি এফ জি। এটা ভুল করো না, এটা অনেকে ক্যালকুলেশন করতে অনেক সময় ভুল করে। সেটা হচ্ছে এ মাইনাস বি করার সময় শুধুমাত্র এর গুলোই বসাবে যেগুলো কিনা বিতে নেই, শুধুমাত্র এর গুলোই বসাবে যেগুলো কিনা বিতে নেই। বেশ, তাহলে বি মাইনাস এ কি হবে? আমি এইভাবে আর লিখছি না এখন। এ বাদ যাবে, ই বাদ যাবে, কে বাদ যাবে। বাদ গেলে কি কি বসছে? আই জে এল এম এন, ঠিক আছে। তাহলে আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই, ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালে এ মাইনাস বিটা কিভাবে দেখাবো আমরা? এটা এ সেট, এটা বি সেট। দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, মানে এ তে যেগুলো ছিল তার থেকে বি এর যে কমন গুলো সেগুলো আমি একদম পরিষ্কার করে লিখে দিই। এ ই কে, এই তো কমন ছিল, আর এর মধ্যে ছিল হচ্ছে আলাদা করে বি সি এফ জি। তাহলে এর বি সি এফ জি বসলো, আর কমন যেগুলো ছিল সেগুলো বাদ চলে গেল। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বি মাইনাস এ করি তাহলে আমি কি পাবো? এই জায়গাটা পাবো। তাহলে এই হচ্ছে মাইনাস করা। তাহলে দুটো সেটকে আমরা মাইনাস করতে পারি হচ্ছে এইভাবে। সেট যে লিখছি আমি, একটা সেটের পদ্ধতি তোমরা দেখছো, লিখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করে। সেট লেখার দুটো পদ্ধতি হয়। এই যে পদ্ধতিটা আমি লিখছি, এই পদ্ধতিটার নাম হচ্ছে রস্টার মেথড। কি নাম বললাম? এই মেথডটার নাম হচ্ছে রস্টার মেথড, 1 নম্বর। 2 নম্বর পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে সেট বিল্ডার মেথড। একটা হচ্ছে রস্টার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। ধরো তোমাকে আমি একটা সেট বলছি, ক্যাপিটাল এ ইকুয়াল টু 2 4 6 8 10 12। তুমি বলবে হ্যাঁ স্যার ঠিক আছে, 2 4 8 6 8 10 12 মানে হচ্ছে সমস্ত যুগ্ম সংখ্যাগুলো, যাকে আমরা ইংলিশে বলি ইভেন নাম্বারস। সমস্ত ইভেন নাম্বারস নেওয়া হয়েছে, সমস্ত বলতে কি 2 থেকে 12 পর্যন্ত। আমি যদি জিনিসটাকে 2 থেকে 12 পর্যন্ত জিনিসটাকে রিপ্রেজেন্ট করি,
2x বা 2n, n belongs to capital N, 1 less than equal to n less than equal to 6, মাঝখানে একটা সেমিকোলন ইউজ করলাম, এখানে মাঝখানে একটা সেমিকোলন ইউজ করলাম। এইটা হচ্ছে সেট বিল্ডার মেথড। ক্যাপিটাল এন যেটা লিখেছি আমি, ক্যাপিটাল এন মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারস মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। কাদেরকে আমরা বলি? 1 2 3 4 5 6 7 এটসেট্রা, যেগুলো দিয়ে আমরা কাউন্ট করি। হ্যাঁ, কাউন্ট আমরা দেড় দিয়েও করি। বাইরে আমরা বাজারে গিয়ে কি 1.5 কিলো চাল কিনি না? কিনি। কিন্তু নর্মালি যদি আমরা কোনো পার্সনকে কাউন্ট করি, কোনো লিভিং কোনো এলিমেন্টকে কাউন্ট করি, তখন তো হাফ করে কাউন্ট করা যায় না। সেক্ষেত্রে আমরা কাউন্ট করছি কি 1 2 3 4 5 6। নেগেটিভ সম্ভব না, জিরোও সম্ভব না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেট অফ দ্য ন্যাচারাল নাম্বার, সেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এন এর জায়গাতে 1 বসাই, এখানে আমি দিয়েছি কি এন এর যে রেঞ্জটা 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এন যদি 1 হয় তাহলে 2 1 কে 2, এন যদি 2 হয় 2 দুগুণে 4, 3 বসালে 3 দুগুণে 6, 4 বসালে 8, এভাবে 6 পর্যন্ত, 6 বসালে 6 দুগুণে 12। তাহলে এই যে সেটটা রয়েছে, এই সেটটাকে আমরা সেট বিল্ডার মেথডে এইভাবে প্রকাশ করলাম। এইখানটাতে তুমি সেমিকোলন ব্যবহার না করার সিম্বল ইউজ করতে পারো এই রকম। এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল। ফর অল, এই সিম্বলটা হচ্ছে ফর অল। এই ফর অল এর সাহায্যে আমরা ব্যবহার করি, কারণ ফর অল মানে কি, সিম্বলটা যদি আমি পুরো সিম্বলিক্যালি বলি, আর এখানটা আমি একটা সিম্বল ইউজ করছি ইস টু। এটাকে যদি ইস টু বলে না, এটাকে বলা হয় হচ্ছে সাচ দ্যাট। এখানে বেশ কিছু সিম্বল থাকে, আমাদের সিম্বলটা নিয়ে আলোচনা করবো আমরা পরে, অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করবো সিম্বল নিয়ে। তাহলে 2n such that n belongs to n for all n 1 থেকে 6 এর মধ্যে থাকছে। পুরো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দাঁড়ালো যে এ যেটা হচ্ছে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি 2n দিয়ে। such that এর বাংলা হচ্ছে এমন ভাবে, তাই তো? তাহলে such that n যেগুলো নিচ্ছি সেগুলো কোত্থেকে নিচ্ছি? ন্যাচারাল নাম্বার সেট থেকে। ন্যাচারাল নাম্বার সেট তো আর 1 থেকে 6 পর্যন্ত নয়, 1 থেকে চলছে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি 1.5 কোটি, মানে চলবে তো, বড় সংখ্যা যত হয় হতেই পারে। কিন্তু আমরা নিচ্ছি কোনটা? সমস্ত এন গুলো যেগুলো নিচ্ছি সেগুলো কি 1 থেকে 6 এর ভেতরে রয়েছে। তাহলে 1 থেকে 6 এর মধ্যে সমস্ত এন যদি লিখি, এই মেথডটাকে আমরা বলছি হচ্ছে সেট বিল্ডার মেথড। এটা হচ্ছে রস্টার মেথড, যদিও আমরা সেট করার সময় বেশিরভাগটা রস্টার মেথডের সাহায্যেই করি। তাহলে সেটের আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন সমস্ত কিছু শিখলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এ সেটে যদি 5টি বস্তু থাকে, ধরো এই একটা সেট, আমি একটা এক্সাম্পলই দিচ্ছি, এ বি সি ডি ই। তাহলে 5টা বস্তু আছে এ সেটে। এরকম 5টা বস্তু বা 5টা এলিমেন্ট যদি থাকে এ সেটে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 5। ঠিক আছে? এর আগে একটা এন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? মানে এ সেটে কতগুলো নাম্বারের বস্তু রয়েছে, কটা বস্তু রয়েছে, সেটা আমরা এইভাবে লিখি, ইকুয়াল টু 5। তো সেরকমই এ ইউনিয়ন বি যদি করি, সেটা হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে আমার আগের এক্সাম্পলটা আমার ঠিকঠাক মনে নেই, যাই হোক আমি তবু অন্যভাবে লিখছি। এখানটা এ ছিল, ই ছিল, কে ছিল, আমার যতদূর মনে পড়ছে। আমি এখানটায় বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, আর এখানটাতে দিলাম হচ্ছে এফ জি আই জে। ওকে, এই কটা দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এ সেট, এটা ক্যাপিটাল এ সেট দিলাম, এটা ক্যাপিটাল বি সেট দিলাম। তাহলে এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে? 1 2 3 4 5 6, 6টা। ঠিক তো? এখানে বাইরে 1 2 3 আর কমন জায়গাতে 3টে, তাহলে 3 3 6টা। বি সেটে কটা এলিমেন্ট রয়েছে? 3টে 4টে 7টা। তার মানে হিসেব মতো এখানে টোটাল কটা এলিমেন্ট আছে? 13টা। মানে আমি যখন ইউনিয়ন করব, টোটালটা আসার কথা 13টা। কিন্তু 13টা কি হবে? 13টা হবে না, কারণ তুমি এখানে হিসেব করে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 13টা হচ্ছে না, এখানে অ্যান্সার আছে 10টা। তাহলে আমি সেটা এভাবে কি করে হিসেব করব? হিসেব করার সময় আমাদের করতে হবে হচ্ছে এইটা পুরোটা যোগ করলাম এনে, এইটা পুরোটা যোগ করলাম,
করার পরে যেটা কমন জায়গা রয়েছে, এই কমন জায়গাটা তো দুবার পড়ে গেল। তুমি যখন এইটা নিচ্ছ তখন তুমি এই পুরোটা নিয়ে নিচ্ছ, এই পুরো গোলটার মধ্যে একবার এই কে চলে আসছে। বি যখন নিচ্ছ তখন তুমি এই পুরো গোলটাকে নিচ্ছ, সেটার মধ্যে আবার এই কে চলে আসছে, তাহলে এই কেটা দুবার চলে আসছে। দুবার যেহেতু আসছে সেজন্য আমরা কি করছি, একবার এটাকে মাইনাস করে দিচ্ছি, এই কমন জায়গাটা যেটা এই কে আছে মাইনাস করছি। তাহলে সেই জন্য কি হচ্ছে 6 + 7 - 3, এখানে 6, এই গোলটাতে 7 মাইনাস কমন জায়গাতে 3, তাহলে কত আসছে 7 আর 6 13 - 3 = 10। এটা হিসেব চলে এসেছে 10। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই হিসাবটা করতে পারি। তিনটে সেট যেটা করা যায় সেটা হচ্ছে কি রকম, ইউনিয়ন সি, বড্ড বড় ফর্মুলা, দেখে ভয় লাগছে। খুব সোজা, মনে রাখা খুব সোজা। যেগুলো সিঙ্গেল নিচ্ছি এ বি সি, তিনটে সিঙ্গেল নিচ্ছি, তিনটাকে যোগ করে দেবো। যেগুলো ডবল ডবল, এ ইন্টারসেকশন বি, বি এর সাথে সি, সি এর সাথে এ, এর তিনটে জিনিস রয়েছে, এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি, সি এর সঙ্গে এ, সেগুলো হচ্ছে মাইনাস হবে। আর তিনটে একসাথে রয়েছে একবার, সেটা যোগ হয়ে যাবে। সিঙ্গেল যেগুলো একা একা সেগুলো যোগ, যেটা তিনটে একসাথে সেটা যোগ, আর যারা ডবল ডবল রয়েছে এ বি, বিসি, সিএ, সেগুলো হচ্ছে মাইনাস। এইভাবে আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারছি। তাহলে সেট সংক্রান্ত যে মোটামুটি একটা হালকা আইডিয়া, তোমরা যে আসলে যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন সিম্বলগুলো নিয়ে স্টাডি করবে। যেমন তোমরা বেশ কিছু সিম্বল পাবে, যেমন আই বা জেড, এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যত পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে নিয়ে কাজ করা। ক্যাপিটাল এন তো বললাম, ন্যাচারাল নাম্বার সেট। রিয়েল নাম্বার সেট, বাস্তব সংখ্যা, ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। এরকম বেশ কিছু সিম্বল আমরা এখানে পাবো। এই সিম্বলগুলোকে নিয়ে আমরা স্টাডি করব, আমরা পরে কোনো একটা ভিডিওতে বা সিম্বলগুলোকে নিয়ে আলোচনা করব। সেট সংক্রান্ত প্রাথমিক একটা আলোচনা, প্রাথমিক একটা ধারণা আজকে এই ক্লাসে আমরা দিলাম। এডুকাস ক্লাসরুমে আজকের মতন এই পর্যন্ত। আবার খুব শীঘ্রই কোনো একটি ক্লাসে আমি দীপু স্যার তোমাদের